ব্যাপার, গৌরী তো পুরো কোণে গৌরী সেজে দাঁড়িয়ে আছে, আর তরিকেও তো খুব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে কুমোদিনীকে তো চেনাই যাচ্ছে না। ও বাবা, গৌরী আর শিবার মধ্যে তো অনেক কথা হচ্ছে। আজ কি এমন স্পেশাল দিন যে গৌরী এত সুন্দর করে তৈরি হয়েছে? জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এই হলো গৌরীর বাড়ি, আর এখন সকালবেলায় গৌরী, শিবা আর ননি তিনজনে ঘুমিয়ে আছে। সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আরে আজকের তারিখটা যেন কি? ও, আজকেই তো সেই দিন। মনির বাবাকে ডাকি। এই শুনছো? কি গো, শোনো না বলি, আর কত ঘুমোবে? হ্যাঁ, এই ওঠো না। ওফ, কি হলো বলো তো? এই সাত সকালে এত ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, এই বলি, আজকের তারিখটা কত বলো তো? কত তারিখ টারিখ জানি না, প্রতিদিনের মতো কোনো একটা তারিখ হবে। সকালবেলা এত ডাকাডাকি করো না তো, ঘুমোতে দাও। হ্যাঁ, ঘুমো, নাক ডেকে ডেকে ঘুমো, কিছুই তো মনে রাখতে পারো না, সব আমারই মনে থাকে। ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো, আর তোমাকে বিরক্ত করব না। আমারই ভুল হয়েছে তোমাকে তারিখ জিজ্ঞাসা করা। মনে হচ্ছে আর ঘুমোতে দেবে না। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? সকাল সকাল তারিখ নিয়ে পড়লে কেন? হ্যাঁ শোনো, আমারও তো তারিখ টারিখ খেয়াল নেই, তুমি তারিখ নিয়ে বসে থাকো, আমি জমিতে চললাম। সকালবেলায় একটু ঘুমোচ্ছিলাম, তাও সহ্য হলো না। আজ থেকে আমি জমিতেই তাঁবু টাঙিয়ে ঘুমাবো, একটু শান্তিতে ঘুমোতে তো পাবো। হ্যাঁ, তাই করো, ওখানেই থেকে যেও, আর ঘর আসতে হবে না তোমাকে। সব ভুলে যায়, আমার জন্মদিন, ছেলে মেয়েগুলোর জন্মদিন, সব সব। তা বলে আজকের দিনটাও ভুলে গেল? সব ভুলে যাবে, সব ভুলে যাবে। একদিন দেখবো আমাকেও ভুলে গেছে। শুধু একটি জিনিস মনে থাকবে, সেটি হলো চাষের জমি। যাই, সকাল হয়েছে, সংসারের সব কাজ করতে হবে। সংসারের কাজ করার জন্যই তো বিয়ে করে নিয়ে এসেছে আমাকে। ভালো লাগে না, আর ভালো লাগে না আমার। একদিন আমি সত্যি সত্যি চলে যাব। দূর দূর, সংসার আবার মানুষে করে নাকি? কি সুন্দর আমি মায়ের বাড়িতে আরামে ছিলাম, খেতাম দিতাম, ঘুরে বেড়াতাম। আর এখানে সব কাজ করতে হয়, তাও আবার মুখ বন্ধ করে করতে হবে। কিচ্ছুটি বলা যাবে না, সারাদিন শুধু কাজ করো, তাহলেই ভালো। আজ আর বলেই কি করব, এগুলো ভাবতে বসলে কাজের আরো দেরি হয়ে যাবে। না, ঝাড়টা দি। ও বৌদি, কি হয়েছে গো? সাত সকালে নিজের মনে মনে কি এত বলছো? হ্যাঁ, না না, আমি কিছুই বলিনি। কাকে আর কি বলবো? যাকগে, তুমি কি বলতে এসেছিলে বলো। আমি বলছিলাম, তুমি আজকের দিনেও কাজ করছো? আজ একটা স্পেশাল দিন বলে কথা। কিসের স্পেশাল দিন? হ্যাঁ, আমার জীবনে কোনো স্পেশাল দিন টিন নেই। আমার কপালে শুধু সারাদিন কাজ করা লেখা আছে, বুঝেছো? দূর বৌদি, তাই বললে হয় নাকি? আজকের দিনে তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছিলে, আর আজ তোমার অ্যানিভার্সারি বলে কথা, আর তুমি এরকম ভাবে কথা বলছো? আজ কোথায় সুন্দর করে সাজবে গুজবে, কত প্ল্যান করবে, আর তুমি কিনা ঝাড় দিচ্ছ। যাক, তোমার তো তাও কথাটা মনে আছে, আর যার মনে রাখার কথা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেও মনে পড়ে না। তুমি বড়দা ভাইয়ের কথা বলছো? তা নয় তো আর কার কথা বলবো। আসলে কি বলো তো, বউ নতুনই ভালো লাগে, পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না, বুঝেছো? না না বৌদি, আমার বড়দা ভাই ভুলে যাওয়ার মতো মানুষই না। বড়দা ভাই সন্ধেবেলায় ফিরে এসে নিশ্চয়ই তোমাকে সারপ্রাইজ দেবে, তুমি দেখে নিও। এই তোরি, সত্যি বলছো? হ্যাঁ গো বৌদি ভাই, কিন্তু তার আগে তোমাকে বড়দা ভাইকে চমকে দিতে হবে তো। আমি তোমার বড়দা ভাইকে চমকে দেব? কিন্তু কিভাবে? সেই 5 বছর আগের সুন্দরী কোণে গৌরী সেজে, বুঝেছো? দূর, কি যে বলো না তোরি, তখনের মতো কি আর এখন দেখতে লাগে নাকি? খুব সুন্দর লাগবে। তুমি জানো না, তোরির হাতে জাদু আছে। কিন্তু তোমার বড়দা ভাই তো আজকের দিনটার কথাই মনে নেই। ওর যদি কিছু মনেই না পড়ে, তাহলে তো সব জলে চলে যাবে গো। কিচ্ছু জলে যাবে না, চলো তো দেখি তোমাকে 5 বছরের আগের কোণে গৌরী বানাতে পারি কিনা। তারপর বড়দা ভাইয়ের অবস্থাটা দেখবো কি হয়। চলো চলো। দিদি ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ কুমুদ, থ্যাংক ইউ।
দিদি ভাই, তোমাকে না জানিয়ে একটা কাজ করেছি। এই যে দেখো, তোমার আলমারি থেকে এই শাড়িটা আর ওই গয়নাগুলো বের করেছিলাম। এরপর তুমি চটপট করে এই শাড়িটা একটু পরে নাও দেখি, বাকিটা আমরা দেখে নেব। ওরে বাবা, কি করেছো তোমরা! এ তো আমার বিয়ের শাড়ি গো। আর এই গয়নাগুলো তো আমার বিয়ের গয়না। এগুলো আমি এখন পরবো নাকি? বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হলে তবে এগুলো পরতে হয়। আজকে কোনো অনুষ্ঠান নাকি যে এগুলো পরে বসে থাকবো? কেন আজকে অনুষ্ঠান নয় কেন? আজকের দিনটা কি কোনো অনুষ্ঠানের থেকে কম নাকি? তোমার অ্যানিভার্সারি বলে কথা, আর তুমি সাজবে না? শোনো, তুমি আর কথা না বাড়িয়ে চটপট শাড়িটা পরে নাও দেখি। হ্যাঁ দিদি ভাই, পরো না, তোমায় খুব সুন্দর লাগবে। এই বাবা, এই তো বেশ শুরু করেছে দুজন মিলে। আর ওইদিকে যে বিয়ে করেছে তার মনে নেই, আর এইদিকে দুজনের আমাকে সাজানো নিয়ে ঘুম নেই। ও তরি, ব্যাস ব্যাস, এবার থামো। ও কুমোদ, আর কত সাজাবে বলো তো দুজন মিলে? এই তো দিদি ভাই, হয়ে গেছে। ও তরি, তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ঘুমটাটা একটু ঠিক করে দিই। এই তো, হ্যাঁ হয়ে গেছে এবার। কই দেখি দেখি আমার মিষ্টি বৌদি ভাইকে কেমন দেখতে লাগছে। ও মা, বৌদি ভাই, তোমাকে তো সেই পুরনো গৌরীর থেকেও সুন্দরী গৌরী লাগছে গো। আজ তোমায় কোণে গৌরী দেখে বড়দা ভাই কি অবস্থা হবে সেটাই ভাবছি। কি বলো কুমুদ? ঠিকই বলেছ তরি। দিদি ভাই, আমি তো তোমাকে বিয়ের সাজে দেখিনি, তবে আজ দেখে বুঝতে পারছি দাদা ভাই কেন তোমাকে চোখে হারায়। কুমুদ, তুমিও দেখছি দিন দিন এদের মতো হয়ে যাচ্ছ। তা সৌমও তো তোমাকে চোখের আড়াল হতে দেয় না, তুমিও তো কিছু কম যাও না গো। দিদি ভাই, কি যে বলো না তুমি, সত্যি। বাবা, আর আমায় যখন বলছিলে তখন? এখন নিজে লজ্জায় একবারে লাল হয়ে যাচ্ছ। আচ্ছা, অনেক কথা হলো। ও তরি, কুমোদ, তোমরা এবার একটু সাজগোজ করো দেখি, না হলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। ও কুমোদ, তুমি আজকে একটা শাড়ি পরো তো, তোমাকে শাড়ি পরে কখনোই দেখিনি। শাড়ি কেন দিদি ভাই, চুড়িদারই তো ঠিক ছিল। আরে বাবা, পরোই না, একটা দিন না হয় আমার জন্যই পরো। আচ্ছা ঠিক আছে। আর এইদিকে তরি, কুমোদ, গৌরী তিনজনই সুন্দর করে সাজগোজ করে তৈরি হয়ে নিয়েছে। ও মা, কুমোদ, তোমাকে আজ কি মিষ্টি লাগছে গো শাড়ি পরে। আজ সোম তোমার থেকে চোখ সরাতেই পারবে না। দাঁড়ো দাঁড়ো, কারো নজর না লেগে যায় তোমার উপর। অন্য কারোর কথা আর কি বলবো, আমারই তো চোখ সরছে না। তু 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 তু। কারো নজর না লাগে আমার কুমোদের ওপর। কি যে বলো না দিদি ভাই সবসময় তুমি, এরকম সবসময় বললে আমার লজ্জা লাগে না বুঝি? আরে, তরিকে তো আর চেনাই যাচ্ছে না। এ তো আমার ননদিনীর জন্য মনে হচ্ছে এক হ্যান্ডসাম হিরো খুঁজতে হবে। কি বলো তরি? বৌদি, সাজগোজ করলে যদি তোমরা বিয়ের কথা বলো, তাহলে আমাকে আর সাজতে বলো না, বলে দিচ্ছি। ওরে বাবা, এই তো ননদিনী আমার রাগ করে বসলো আমার উপর। আচ্ছা ননদিনী, আর রাগ করো না, নাও, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। কই দেখি দেখি, আমার সুন্দরী ননদিনীকে যেন কেউ নজর না দিয়ে দেয়। থু 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 থু। এইদিকে তরি, গৌরী, কুমোদ যখন গল্পে ব্যস্ত, তখন ওইদিকে সোম আসে। বৌদি, ও বৌদি, কি ব্যাপার গো? ওরে বাবা, এখানে তো মনে হচ্ছে স্বর্গ থেকে সব অপ্সরারা নেমে এসেছে। কি ব্যাপার? হ্যাঁ, আরে বৌদি, তুমি এত সাজগোজ করেছো, কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ নাকি? যেমন দাদা তার তেমন ভাই। আমি আবার কি করলাম? আজ দাদা আর দিদি ভাইয়ের অ্যানিভার্সারি, বুঝলেন? ও হো, আমি তো সত্যিই ভুলে গেছিলাম। তার জন্যই তো বললাম, আপনি আর আপনার দাদা একই রকম। না না, আমার দাদা আমার থেকে অনেক ভালো মানুষ। তবে দাদা আর বৌদির 5th অ্যানিভার্সারিটা আমি দারুণভাবে বন্দোবস্ত করব। বৌদি, তোমরা তৈরি হয়ে নিয়েছো, খুব ভালো কথা। এরপর আজকের সন্ধ্যের অনুষ্ঠানটা তুমি দেখে নিও, কিরকম জমজমাট অনুষ্ঠান হয়। ও ভাই, এত কিছু করতে যেও না, তোমার দাদার তো কিছু মনেই নেই। ছাড়ো তো এসব, এই কুমোদ আর তরি মিলে আমাকে একটু সাজিয়ে দিল। তুমি আর অত অনুষ্ঠানের ব্যবস্থা করতে যেও না ভাই আমার। তাই আবার হয় নাকি বৌদি? 5th অ্যানিভার্সারি বলে কথা, একটা অনুষ্ঠান না হলে হয় নাকি? তুমি আমাকে যতই বারণ করো, আজকে কিন্তু আমি তোমার কথা শুনবো না। আমি চললাম সব ব্যবস্থা করতে। আরে, একটা কথা বলতে তো ভুলেই যাচ্ছি। কুমোদ, এই নীল শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে। বৌদি, চললাম। কুমোদ, কি বলেছিলাম দেখলে তো? সোম শেষ পর্যন্ত তোমাকে কমপ্লিমেন্টটা দিয়েই গেল। দিদি ভাই, তুমি আবার শুরু করলে।
গৌরী, ও গৌরী। দিদি ভাই, মনে হয় দাদা ভাই চলে এসেছে। তুমি আর দাদা ভাই কথা বলো, হ্যাঁ? আমরা বরং এখন যাই। ও মা, সে কি কথা? তোমরা থাকলে কি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলা যাবে না নাকি? না না, ও তোরি, চলো আমরা বরং বাইরে যাই। দাদা ভাই আর দিদি ভাই কিছুক্ষণ একা কথা বলুক। এরপর তরি আর কুমোদ বাইরে চলে গেল। ও তরি, কুমোদ, আরে বাবা দাঁড়াও, আমার কথাটা তো শোনো। যা, চলে গেল। ও গৌরী, গৌরী, কি গো? কই দেখি দেখি আমার গৌরীকে। গৌরী, তোমাকে তো সেই 5 বছরের পুরনো গৌরী লাগছে গো। এই যে শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার সেই পুরনো গৌরীকে একটু দেখতে তো দাও। সত্যিই গৌরী, তুমি আমাকে সেই পুরনো দিনগুলো আবার মনে করিয়ে দিলে, যেদিন আমি তোমায় ছাদনাতলায় প্রথমবার কোণে রূপে দেখেছিলাম। তোমার মনে আছে? আজকের দিনটা আমি কি করে ভুলতে পারি গৌরী? আজকের দিনেই তো তুমি আমার জীবনে এসেছিলে আর আমার জীবনটা সাজিয়ে দিয়েছো। সত্যি, কতগুলো বছর কেটে গেল, তাই না? হ্যাঁ গো, কিন্তু তুমি একেবারেই পাল্টাওনি। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস কিনে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। এই যে এই পাঞ্জাবিটা, বিবাহ বার্ষিকীতে তোমায় উপহার দেব বলে আগের থেকেই কিনে রেখেছিলাম। এটা তো আমার প্রিয় রং। জানি তো, তাই তো এই রঙের কিনেছি। নাও নাও, এবার এটা পরে চটপট তৈরি হয়ে নাও তো। আর এইদিকে শিবা নীল পাঞ্জাবি পরে পুরোপুরি তৈরি হয়ে নিয়েছে। বাবা, কি গো মনির বাবা, তোমাকেও তো সে আগের শিবু বাবু লাগছে গো, শুধু মাথাতে টোপরটাই নেই। তাহলে টোপরটা পরে আসি। আরেকবার কি বিয়ে করবে আমায়? আমি ছাড়া কে বিয়ে করবে তোমায়, হ্যাঁ? আপাতত 7 জন্মের জন্য তুমি শুধু আমারই, বুঝেছো? আর আমার জায়গা ঠিক এখানে। হ্যাঁ গো গৌরী, আর তুমি দেখো আমাদের আগামী বছরগুলো আরো ভালো কাটবে। আজ গৌরী আর শিবার 5 বছরের অ্যানিভার্সারি। আপনারা সবাই ওদের আশীর্বাদ করুন, যাতে আগামী দিনগুলো ওদের খুব ভালো কাটে। কুমোদ, তরি, সোম সহ বাড়ির সবাই সন্ধেবেলার অনুষ্ঠানের প্রস্তুতি নিতে ব্যস্ত। আর এদিকে আমিও একটু সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছি। আগামী পর্বে গৌরী আর শিবার বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তার পাশাপাশি আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে গৌরী আর শিবার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পর্ব আসতে চলেছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।